শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। তো বিন্দাস আছি। আর বিন্দাস থাকার পেছনেও একটা ঘটনা আছে। মানে ঘটনা বলতে একটা খারাপ ঘটনা আছে, যেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো সবেই মাত্র শুরু করেছি ভিডিওটা, তাই আর এখন বললাম না। এখন সমস্ত কাজবাজ করে না, একটু পরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমি কদিন ধরেই তেমনভাবে তোমাদের সাথে ভিডিও কোনো রকম শেয়ার করছি না। ওই টুকটাক করে যেটুকু শেয়ার করছি ওটুকুই। আর একটু নিজস্ব কারণ বলবো, কারণ নিজস্ব কারণই একটুখানি দিতে পারছিলাম ভিডিও। কারণ আমার আমার বরের শরীরটা খুব খারাপ ইদানিং। তো কি হয়েছে এক্স্যাক্ট সত্যি আমি কিছুই জানি না। আরও আমাকে কিছু বলেওনি। 15 দিন যাবতও ওর পেটে খুব যন্ত্রণা হয়, মানে ব্যথা হয়। সেটা আমি জানিও না, কিন্তু হঠাৎ আমি ওর মুখ চোখ দেখে ধরতে পারি যে কিছু একটা হয়েছে। ঠিক আছে, তারপর ওকে জিজ্ঞাসা করি, ও তো না 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 করে কাটিয়ে দেয়। তো 15 দিন মানুষটার শরীর খারাপ, তারপরেও ডাক্তার দেখায়নি। কারণ ওর কাছে পয়সা কড়ি তেমনভাবে ছিল না। বাড়িতে পয়সা পাঠাতে হবে সেই এক চিন্তা, আমাকে পয়সা পাঠাতে হবে সেই এক চিন্তা। তো আমি কোনো সময় ওকে পয়সা কিন্তু কোনো সময়তেই চাই না। আর একটা জিনিস আমি সবসময়তে দেখেছি, আমি যখনই কোনো বিপদে আপদে পড়ি না, সব থেকে আমার সাথ দেয় হচ্ছে ভগবান। কারণ আমি ভগবানের প্রতি একদম দৃঢ় বিশ্বাস। আমি ভগবানের দৌড় ধরে সবসময়তেই পড়ে থাকি। যখনই আমি কোনো সমস্যায় পড়ি, বিশ্বাস করো, আমাকে মানুষ যতটা না সাহায্য করে না, আমাকে ভগবান ততটা সাহায্য করে। হ্যাঁ, এই কথাগুলো বললে হয়তো অনেকে কাউকে বলতেও চাই না আমি এসব কথা। কারণ কাউকে বলিও নি। মা বাবা কেউই জানে না এই কথাগুলো, যে ওর এত শরীর খারাপ। কারণ বলিনি, আমি বললেও কোনো ফায়দা হবে না, তাই কাউকেই বলিনি। আমি যত কিছু বলি না তোমাদেরকে, যত কিছু যা কিছু শোনানো সব কিছু আমি আমার ভগবানকেই শোনাই। কারণ আমি জানি যে আমার ভগবান আমাকে গড়সে শোনে, তাই আমি ভগবানকেই সব কিছু শোনাই। মানুষকে শুনিয়ে কী হবে বলো? 2 দিন শুনবে, 3 দিনের দিন তোমার ওই কথাটা নিয়েই মজা মারবে। তাই কাউকে শুনিয়েও লাভ নেই। তো যাই হোক, এই পর্যন্ত এখন জেনে রাখো। একটু পরে আবার সবটা তোমাদেরকে বলছি। আজকে সমস্ত কাজ করে নিলাম, আর মনটা খারাপ ছিল সকাল থেকেই। আজকেও রিপোর্টের দিন, আর ভাবলাম যে আজকেই তোমাদেরকে জানাই। এর আগেও ভেবেছিলাম যে জানাবো, তারপর এর আগে তেমনভাবে কিছু তোমাদেরকে জানাইনি। কারণ একটু ভয়ও পাচ্ছিলাম, দুজনে মিলেই ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে। তো সেই একটা ভয় ছিল। তারপর দেখছি কিছু হলে ওর ওখানে দেখার মতন কেউ নেই। আবার যদি অপারেশন টপারেশন কিছু করতে বলে, তাহলে পয়সা কড়িরও টানাটানি শর্ট। তো কি থেকে কি করব সেটাই আর কি ভেবে পাচ্ছি না। যাই হোক, আজকে সমস্ত ঝকঝকে চকচকে রোদ উঠেছিল, তাই বালিশগুলো সমস্তটা রোদে দিলাম। ভাদ্র মাসে বলে সমস্ত জিনিসই রোদ খাওয়াতে হয়, কিন্তু জামাকাপড় একবারে দেওয়ার আমার ক্ষমতা নেই। অনেক জামাকাপড় ছিল, তার আজকে ভালোও লাগছিল না, তাই সমস্ত ওই বালিশ কোটাই দিলাম আর কি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো আমার বালিশগুলো এনে দিলাম, দেখতেই পাচ্ছ। আমার বালিশ বলতে আমি যেটা মাথায় দিই ওটা দিলাম, আর 5 বালিশ দুটো দিলাম। খুব চুপসে গেছে, একটুখানি ফুলবে। আর ভাদ্র মাসে রোদ খাওয়ানোটা ভালো আর কি, পোকামাকড় বলে কাটে না। আর জামা কাপড় দেবো, কালকে আর হবে না মনে হয়। কালকে ওই ঘরটা মায়ের ঝেড়ে দিতে হবে। আর যেহেতু কদিন কাজে যাব না, ছুটি নিয়েছি কটা দিন বাড়িতে থাকবো। কাজ আছে, বাড়িতে পুজো আসছে, তো অনেক কাজ বাজ আছে। আর সকাল থেকে মনটা খারাপ ছিল, তোমাদেরকে তো বললাম। কারণ সবটাই শুনলে। আর রিপোর্ট এসেছে, রিপোর্ট হচ্ছে একজনকে দেখানো হয়েছে, উনি তো বললেন যে সব কিছু নর্মাল আছে। এবার ডাক্তারকে এখনও দেখানো হয়নি। তো উনি বললেন যে সব কিছু গ্যাস থেকে হচ্ছে। এখন জানি না কি হবে না হবে, কারণ বিকালবেলাতে বললো যে ডক্টর আসবে, ডক্টরকে দেখাবে, দেখিয়ে তারপর কনফার্ম হবো আর কি। আর সত্যি বলতে এখনও পর্যন্ত টেনশন শেষ হয়নি। একটু আগেই শুনলাম, ফোন করেছিল, বললো যে সব কিছু ঠিক আছে, গ্যাস প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, গ্যাস থেকে হচ্ছে, তাই বললো। আর এখন জানি না, এখন পুরো খবরটা পাই তারপর তোমাদেরকে সবটা জানাবো। আর কারণ তোমরা ছাড়া কাকে জানাবো? না, জানানোর মতন কেউ নেই, আর কেউ জানে না। যাই হোক, ওদিকে আবার আর এক প্রবলেম, আমার শ্বশুরের শরীর খারাপ। ওখানে কি বলবো, কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না। ওখানে বললো যে টাকা পাঠাতে, এবার কোথা থেকে কী করবো? বিশ্বাস করো, মাথা পুরো হ্যাং করছে আমার, কিচ্ছু বুঝতে পারছি না কি করব না করব। আবার ওদিকেও বাড়িতে দিতে হবে ঠাকুর, কারণ পুজো চলে আসছে। এখন জানি না কি হবে না হবে।
আর ডাক্তারটা তো সব থেকে দেখানোর আগে দরকার, তোমাদেরকে বললাম, কারণ ওটা না দেখালে হবে না। হ্যাঁ, দিয়ে আমি আগে আমাকে বলেছি, আমার খুব রাগ হয়ে গেছে। ও আমাকে বলছে, বলো নিজের শরীরটা তো আগে, তাই না? তারপর তো ঠিক আছে সব কিছু হবে, কিন্তু আগে তো নিজের শরীর। এবার ওর শরীরের যে অবস্থা, ওকে এখন দেখানো দরকার। এখন বাদবাকি কাজ সাইডে রেখে ওর প্রতি এখন ট্রিটমেন্ট করা দরকার। কারণ আমি বুঝতে পারছি এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু আমি গ্রাহ্য নিইনি কোনো। আমি তো বলেছিলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। এবার যত ছোটো ছিল না, আমি ওকে জোর মানে কোলে করে নিয়ে যাবো, এবার ও যেতে চায়নি, পয়সা খরচা হবে বলেই যেতে চায়নি। তো ও কী বলতো, এমন একটা পার্সন, মানে আমার কিছু হলে একদম সেই কি বলবো, পুরো দুনিয়া এদিক ওদিক করে দেয়, কিন্তু ওর কিছু হলেও দেখাতেই চায় না। এই জিনিসটা আমার সবথেকে বেশি খারাপ লাগে। আর এই একটু একটু করে হতে হতে না, এই বড় কিছু হয়ে গেছে, তখন দেখাতে গেছে। আর কী বলতো, রাগটা হয়েছে এই কারণেই, কারণ ও বাড়িতে কিছু জানায়নি, মানে আমিও জানাইনি কিছু, তার জন্য না। এই এত কিছু হয়েছে, ওর এক সপ্তাহ ধরে এরকম অবস্থা, তো আমিও কিচ্ছু জানাইনি, ও কিছু জানায়নি বাড়িতে, ঠিক আছে। তারপর কালকে ওর বাবা হঠাৎ ফোন করে বলছে যে পয়সা পাঠাতে, বাবার শরীর খারাপ। এবার আমি পরশুদিনই গিয়েছিলাম ও বাড়িতে। এবার ওর শরীর, মানে আমার শ্বশুরের শরীর খারাপের থেকেও এর শরীর খারাপটা বেশি। এবার এর দেখানোটা বেশি দরকার। এবার কী বলতো, ওনার তো আরেকটা ছেলে আছে। এবার আমি বলছি না যে আমরা দিই না বা দেবো না, ঠিক আছে, দিই তো। এবার প্রবলেমটাও তো দেখতে হবে। আমি মানছি কিছু জানে না, কিছু না। এবার কী বলতো, 1 মাস গেছে, সবে 1 মাস হয়েছে, ঠিক আছে। এরই মধ্যে এরকম বলাটা কি উচিত বলো? যে জানি না। যাই হোক, আমার যা দিন যাচ্ছে আমি বুঝতে পারছি। হয়তো সবাই মনে করবে বাইরে বাইরে যাওয়া মানেই অনেকে মনে করে অনেক পয়সা, অনেক কিছু, কিন্তু বাইরে তার পয়সা ওড়ে না, সেখানেও কাজ করতে হয়। আর কাজ নেই, ও এক জায়গায় কাজ করতো, সেখান থেকে ছেড়ে অন্য জায়গায় লেগেছে, এটা বোঝা দরকার, মানে ফ্যামিলিকে, কিন্তু এটাই বোঝে না। যাই হোক, তার জন্য আমার খুব রাগ হয়ে গেছিলো। আমি বলেছি দিয়ে যে তোমাকে দেখাতে হয় না, তোমাকে কিছু করতে হবে না, তোমাকে দেখাতে হয় না, তুমি এক কাজ করো, তুমি যে কটা টাকা আছে তোমার কাছে সব কটা পাঠিয়ে দাও। বিশ্বাস করো, ওর কাছে 5,000 টাকা আছে। আমি বলছি তোমাদের 5,000 টাকা আছে, ও শুধুমাত্র ও ডাক্তার দেখানোর জন্য, রিপোর্ট করতে পয়সা। এবার বাইরে বুঝতেই পারছো কতটা খরচা। এবার সব কিছু একা হাতে সামলানো না। এখানে তো কেউ না পারলেও ধরো আমার মা বাবা আছে, দেবে, কিন্তু ওখানে কে দেবে ওকে? কে দেবে বলো? এবার আমাকেও পয়সা পাঠানো, আমি তোমাদেরকে বললাম যে মাসে আমার খুব টানাটানি চলছে, আমাকেও পয়সা পাঠানো। আমি বললাম তোমাকে পয়সা পাঠাতে হয় না, কারণ আমার অত পয়সা নিয়ে চিন্তা নেই, কারণ আমি মায়ের বাড়িতে খাচ্ছি। আমার মানে আমি টুকটাক করে হয়ে যাবে আমার, কারণ আমি দেশে আছি। এবার ও আছে ওখানে, ওর পয়সাটা লাগবে। আর যেহেতু রিপোর্ট করতে, ওষুধ কিনতে, এই যে রিপোর্টে নর্মাল এসছে সব কিছু, কিন্তু গ্যাসের ওষুধ তো খেতে হবে, সেখানে তো ওষুধ তো লাগবে, বলো। আর 5,000 টাকা কটুকু টাকা, বলো সেটা? কেউ বুঝবে না। যাই হোক, আর যেখানে কাজ করছে ওখানে মাইনেটা কম, কারণ নতুন জায়গায় কাজে লেগেছে, মাইনে কম। এবার ওই মাইনে থেকে ওকে খাওয়া, ঘর ভাড়া, সব কিছু চালাতে হচ্ছে। এবার সেইটাই বোঝে না কেউ। তারপরেই দেখো এই মাসে ঠাকুর দিতে হবে, 5,000 টাকার ঠাকুর। কোথা থেকে কী করবো, মানে আমাদের মাথা পুরো হ্যাং হয়ে আছে। কাউকে বলার মতন তো কেউ নেই, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করি। আর সেই অবস্থায় ওই থেকে টাকার চাপ দিচ্ছে যে পয়সা পাঠা, ছেলে মেয়ে হয়েছিস, ছেলে হয়েছিস, খাবার দিতে হবে, সার নেই, এরকম বলছে। এবার দিতে হবে মানছি, দিই তো, দিই না তা তো না, দিই তো, কিন্তু একটু তো অ্যাডজাস্ট করতে হয়। ওনার তো আরেকটা ছেলে আছে, ওকে যাক, তাই না? একটা মাস ও একটু হেল্প করুক, আমরা তো আছি। তারপরে এবার আমি তো পারছি না, এই মাসটা আমাকে তো দেখতে হবে। এইসব কথাগুলো বলতে গেলেই তখন বউ খারাপ হয়ে যায়, ছেলে খারাপ হয়ে যায়, বউ আসলে নাকি ছেলে পাল্টে যায়। আরে বাবা, ছেলের শরীর খারাপ, আমার এদিকে আমার ভাত ঢুকছে না, আমার আমার ঘুম হচ্ছে না, আমার খাবার ঢুকছে না ঠিক মতন। যাই হোক, মানে কষ্টে কষ্টে রাগে রাগে অনেক কথাই বলে দিলাম। কি বলো তো, বলতে চাই না আমি এসব কথা, কারণ আমি সত্যি বলতে চাই না, কিন্তু মানে আজ প্রচণ্ড কষ্ট লেগেছে আমার, তার জন্য আমি বললাম, তোমাদের কথাগুলো শেয়ার করলাম। যে ও বেচারি সব কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে, ওর এত বড় একটা সমস্যা হয়েছে, ও কাউকে আমাকে পর্যন্ত জানায়নি। আমি ওর 5-6 দিন হয়ে গেছে এরকম অবস্থা, তারপর আমি ওর মুখ চোখ দেখে বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে তোমার, সত্যি করে বলো তো কী হয়েছে। তারপরে মানে আমাকে বলতে নারাজ, না কিছু হয়নি। তারপর সে দিব্যি টিব্বি দিয়ে তারপর বললো যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার, আমার খুব পেটে যন্ত্রণা করছে। তো তারপর এরকম ব্যাপার, ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে বলেছে কিডনিতে পাথর হয়েছে। মানে ওটা ডাক্তারে মানে বলেনি, ডাক্তারে আর কি আন্দাজ করেছে যে পাথর হয়েছে। সেই থেকে আমার খাওয়া, ঘুম সব কিছু উড়ে গেছে। যাই হোক, চলো নিচে গিয়ে কথা বলছি এবার। আর আকাশ তো আজ ঝকঝকে চকচকে, তার জন্য এগোটা দিলাম। দেখি আবার মেঘ তো হুটহাট করেই চলে আসে।
একটু পরে আবার তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, একটু পরে বলতে বিকালবেলাতে জানাবো একবারে, কারণ এখনও রিপোর্টটা ঠিক মতন জানেনি। মানে একজন বলতে কী বলতো, আমাদের দোকানদারের ছেলে তো অনেকটা দূর পড়াশোনা জানে, ও এবার দেখে বললো রিপোর্টটা যে তেমন কিছু নেই, নর্মাল আছে সব কিছু, প্রচণ্ড গ্যাস হয়েছে তোমার, গ্যাস থেকে এরকম পেটে যন্ত্রণা হচ্ছে। বলছে এত পেটে যন্ত্রণা ছটপট ছটপট করেছে, মানে যেদিনকে হয়েছে 3 দিন ধরে সমানে পেটে যন্ত্রণায় চলেছে, তাও আমাকে কিছু বলেনি। তাহলে ওই ছেলেটা যে এতটা চেপে রাখতে পারে সব জিনিস, তাকে বোঝার মতন কেউ নেই, সত্যি তাকে বোঝার মতন কেউ নেই। বলছি না, মানে আমাকেই বলেনি, তাহলে বুঝতে পারছো। আমি তো জানতে পারি ও যখন ও ডাক্তার দেখেই চলে এসছে। আমি কদিন ধরে আমি দেখছি মন মেজাজ খারাপ, এবার আমার সাথে মন মেজাজ খারাপ হলো, আমার সাথে সবসময় হাসি মুখে সব কিছু ইয়ে করে কথা বলে। এবার ও যেহেতু বাইরে আছে তার জন্য আমার সব থেকে বেশি টেনশন। আমার কাছে হলে আমি জিনিসটা দেখতে পেতাম, আমার অতটা টেনশন হতো না। যেহেতু বাইরে আছে আমি জিনিসটা দেখতে পাচ্ছি না। যাই হোক, পরে কথা বলছি তোমাদের সাথে, টাটা। যেই না আমি নিচে গেছি অমনি দেখো মেঘ চলে এসছে, তাই তাড়াতাড়ি করে আবারও আসতে হলো ছাদের মধ্যে। ওই জিনিসগুলো ছিল ওগুলো তুলতে হলো, আর তুলে টুলে চলো, এখন হাওয়া তো উঠে গেছে, মনে হচ্ছে এক চার বৃষ্টি আসবে। দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো নিচে থেকে বৃষ্টিটা একটু অনুভব করি। বৃষ্টি দেখতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে, কিন্তু আজকে বৃষ্টিটা জানো তো কেমন একটু অসহ্যকর লাগছিল, বিশ্বাস করো। কারণ মনের মধ্যে তো টেনশন চলছিল, তার জন্য না কিচ্ছু ভালো লাগছিল না। আর আজকে বৃষ্টিও হয়েছে, প্রচুর পরিমাণে ছাড় দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর কোনো দিন আমার ঘরে জল ঢোকে না জানো, আজকে জল ঢুকে গেছে। চলো তোমাদেরকে দেখাই, জানলা দিয়ে একদম জল চলে এসছে। তো দেখো, এই যে আমার এইখান দিয়ে কোনোদিন জল ঢোকে না, এত ছাটানি দিয়েছে, এইখান দিয়ে জল চলে এসেছে। দাঁড়াও দেখাই তোমাদের, এখন মনে হয় ছাদটা একটুখানি কমেছে। তো প্রচুর জোরে বৃষ্টি হলো, বুঝলে, প্রচুর জোরে। আর বৃষ্টির থেকেও ছাটানি দিচ্ছিল খুব, দেখতে পাচ্ছ। দাঁড়াও, আবার বলছে নিম্নচাপ এসছে, এখন 7 দিন পর্যন্ত এইভাবে চলবে। ভালো লাগে দেখতে বৃষ্টি। আর পুরো আমার গ্রিল টিলে একদম ভিজে যাতা কাণ্ড হয়ে গেছে। আর এই কলা পাতাগুলো সন্ধে যখন ছিল তখন কেটে দিয়েছিল, আবার দেখো কত বেড়ে গেছে। তো কে কেটে দেবে, তার জন্য এইভাবেই পড়ে আছে। আমি ভাবছি কালকে একটুখানি টাইম বার করে কাটবো সকালবেলাতে, নাহলে কি বলতো ঘরটা একদম সে সাপ টাপ ঢুকে যাওয়ার ভয়, জানো তো, বর্ষাকাল না। কারণ নিচের জানলাটা খুলি, নিচের জানলার থেকে দেখতে আরও ভালো লাগে বৃষ্টি। আর একটু বৃষ্টি হলেই দেখো আমাদের ঘর পুরো ডুবে যাবে। এই কদিন তো বৃষ্টি হচ্ছে জানো, কিন্তু অতটা জোরে বৃষ্টি হয়নি, এতটা জোরে আর কি হচ্ছিল। তবে আর মা ওদিকে রান্না করছিল, রান্নার ওদিকে জলে ভর্তি হয়ে গেছে। দাঁড়া দেখায় তোমাদেরকে, সেই ছাদ থেকে জল পড়ছে। মা ওদিকে সবজিটা নামিয়ে ফেলেছে, না হলে তরকারির ঝোল আরও বেড়ে যেত। কারণ তরকারিটা নামিয়েছে আর ওদিকে বৃষ্টির জলও পড়তে লেগে গেছে, তো ওই ওপরটা দিয়ে পড়ছিল সিঁড়ির ওই জায়গাটা দিয়ে। আর এদিকে ওই জানলা দিয়েও আসছিল ছাঁটানিটা, মা ওদিকে ইয়েটা দিয়েছিল হাঁড়িটা, আর বাবা ওদিকে স্নান করছিল বৃষ্টিতে ভিজে ভিজে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমি তো মাছ খাবো না, মাছ বাবা আর মা খাবে, আমি মাছ খাই না এখন আর। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, কারণ রিপোর্টটা শোনার পর তোমাদের সাথে কথা বলিনি। রিপোর্ট শুনলাম তারপরে আর কি ঘুমিয়েছিলাম একটুখানি। কদিন টেনশনে ছিলাম, কেন বলো তো, ওই যে ডাক্তারে বলেছিল যে কিডনির ঘরে পাথর হয়েছে, মানে ডাক্তারে আইডিয়া করেছিল। আর আমরা সেইটা নিয়েই ভয় পাচ্ছিলাম যে পাথর অপারেশন করতে গেলে ধরো অনেক পয়সার দরকার, আবার আমি ওখানে নেই, ওকে কে প্যাম্পার করবে, কে সাহায্য করবে। ফটো করার পর আজকে একটুখানি রিল্যাক্স ফিল করছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে ওই 5:30 থেকে 6টা বাজবে। আর অনেক দিন পর একটুখানি শান্তিভাবে ঘুমালাম, কারণ টেনশনে এখন ঘুম খাওয়া তো সব উঠে গেছিলো। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে ওর রিপোর্ট নর্মাল এসছে, দেখানো হয়েছে। মানে ডাক্তারকে তো দেখায়নি, মেডিকেলে ওই কাকুটাকে দেখিয়েছে। তো ডাক্তার কাছে দেখাতে হবে না, ওনাকে দেখালেই হয়ে যাবে বললো, যার জন্য দেখায়নি। এবার ডাক্তারকে দেখালেও তো সেহেতু ফিজ লাগবে, তাই না বলো। আর এমনি ওষুধ দেবে কালকে, মানে আরেকজন বসবে, যেটা আর কি ভালো ডাক্তার বললো, ওনার কাছে মানে ওষুধ খাবে গ্যাসের। প্রচণ্ড গ্যাস হয়েছে, গ্যাস থেকে এটা হয়েছে, যেটা তোমাদেরকে আগেই বললাম যে রিপোর্ট আগে থেকেই তো দেখা হয়ে গেছিলো। তো তাও আর একবার দেখিয়ে নিলাম, মেডিকেল থেকে দেখানোটা ভালো, তার জন্য আর কি মেডিকেলের ওই কাকুটাকে দেখিয়ে নেওয়া হয়েছিল, মানে যেখানে ওষুধ দেয় আর কি ওখানে। এই হচ্ছে ব্যাপার। আর ভালো আছে, মানে ভালো আছে বলতে রিপোর্ট নর্মাল। আর ওষুধ মানে আনতে যাবে, কালকে যাবে, ওটা কালকে দেখাবে আরেকজনকে,
ওখান থেকে ওষুধ নেবে, ওষুধ নিয়ে খাবে, খেলেই আশা করি ভালো হয়ে যাবে। ঠাকুর ইচ্ছা যেন সেটাই হয়। আর কি বলতে গেলাম তোমাদের সাথে, হ্যাঁ এত বৃষ্টি হলো, দেখো মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, একদমই মনে হচ্ছে না। যাই হোক, কী বলো তো, কী বলতে গেলাম সব ভুলে যাচ্ছি কেন কি জানি। হ্যাঁ এখন একটুখানি আমি ছাদে আমি অনেক দিন পর একটু ভালোভাবে ঘুমালাম জানো। মানে এই কদিন যা চলছিল মনের মধ্যে, ঘুম টুম সব উড়ে গেছিলো। আর কাজে তো যাবো না, যার জন্য ছাদে আসলাম। আর গাছে জল দিতে হবে না, জল হয়েছে। আর একটুখানি বসবো, বসে ওর সাথে একটু কথা বলবো, গল্প টল্প করবো, তারপর একটু যাব নিচে। তো চল পরে দেখা করছি তোমাদের সাথে, টাটা। হ্যাঁ রে বন্ধুরা, তো এখন বাজে রাত 10:30 আর এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আজ মনটা একটু ভালো ছিল, তোমাদেরকে তো বললাম যে রিপোর্ট ভালো হচ্ছে যার জন্য। আর আজকে গেছিলাম সন্ধ্যাবেলাতে একটু ফুচকা খেতে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দুপুরবেলাতে তো ঘুমাচ্ছিলাম, তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে গেছিলাম ফুচকা খেতে। আর ফুচকা টুচকা খেয়ে এসে আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, মানে গ্যাস হয়ে গেছিলো, যার জন্য একটুখানি শুয়েছিলাম। আর শুয়ে থাকার পর ওষুধ টষুধ খেলাম, জল খেলাম, তারপর একটুখানি বেটার ফিল করলাম। তারপর দেখছি খিদে পাচ্ছে, তো জানি না অম্বলের খিদে কিনা, তাও খেলাম ভাত ভাত আর ডিম ভাজা খেলাম। আর আর কিছু না, যাই হোক। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আর গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, রাতে হয়তো আর কিছু হবে না, জানি না কিছু হবে কি না, কিছু হলে আবার সকালবেলা তোমাদেরকে বলবো। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে, এইভাবেই ভালোবাসা দিও। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, হ্যাঁ টাটা।